হ্যালো গাইস, চলে এলাম মাইনুল ভাইয়ের আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগ ভিডিও হবে বাবার পরের স্থান যদি কারোর থেকে থাকে সেটা হচ্ছে বড় ভাই। তোমরা দেখতেই পাচ্ছ মাইনুল ভাই বিদেশে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। যাওয়ার আগে তার বাবার সাথে একটু কথা বলে নিচ্ছে, কিন্তু মাইনুল ভাইয়ের বাবা মাইনুল ভাইকে বিদেশে যেতে মানা করছে, কারণ তার একটা ছোট ভাই আছে। এখন যদি মাইনুল ভাইয়ের বাবার কিছু হয়ে যায় তাহলে তার ছোট ভাইটাকে কে দেখবে, সেই কারণে মাইনুল ভাইকে বলছে তুই বিদেশে যাস না। চলে এলাম আমরা ইটভাটায়, আমরা ভিডিও শট করবো ইটভাটায়। এই ইটভাটায় মাইনুল ভাই কাজ করে, কিন্তু মাইনুল ভাই কাজ করতে পারে না। এই যে ভ্যান দেখছো তোমরা, এই ভ্যানে করে মাইনুল ভাই এবং তার পার্টনার দুজনে কিন্তু ইট বহাবে, কিন্তু মাইনুল ভাই ইট বহাতে পারবে না। তারপরে কিন্তু তাদের দুজনের সাথে একটু ঝামেলা হবে। ওই যে আসল ভাইকে দেখতে পাচ্ছ তোমরা, সে বলবে যে কাজ করতে পারবি না তো কাজ করতে কিসের লেগে আসিস, ভ্যানটাকে ঠিক মতো ঠেলতে পারছিস না, আর ভ্যান ঠেলতে গিয়ে তুই পড়ে যাচ্ছিস, এরকম কথা বলছে মাইনুল ভাইকে। ওই যে দেখছো ওরা দুজন ইট খালি করছে, মাইনুল ভাই একটা করে ইট খালি করছে বলে ওর কিন্তু রাগ। মাইনুল ভাই শেষ পর্যন্ত ভ্যানে আর কাজ করবো না বলে ঝামেলা করে চলে যায়। এবার চলে এলাম আমরা বাড়িতে। মাইনুল ভাইয়ের বউ এবং মাইনুল ভাইয়ের ছোট ভাই মুর্শিদ, তারা দুজনে কিন্তু ঝামেলা করেছে। কেননা মাইনুল ভাইয়ের ছোট ভাই মুর্শিদ মাইনুল ভাইয়ের কাছে একটা মোটরসাইকেল আবদার করেছে, কিন্তু মাইনুল ভাইয়ের টাকা পয়সা নাই বলে মাইনুল ভাই বলেছে পরে কিনে দেবো। এই কথা মাইনুল ভাইয়ের বউ শুনে মাইনুল ভাইয়ের বউ মাইনুল ভাইয়ের সাথে অনেক ঝামেলা করে। মাইনুল ভাইয়ের বউ বলছে যে আমি একটা সোনার মালা চাইছি, তুমি কিনে দাওনি, আর তোমার ছোট ভাই একটা বাইক চাইছে, সেটা কিনে দেওয়ার জন্য লাফালাফি করছো। শেষমেশ মাইনুল ভাইয়ের ছোট ভাই ঝামেলা দেখে মাইনুল ভাইকে বলছে আমি আর বাড়িতে থাকবো না, তাই বলে বেরিয়ে যায়। আরে আমি ওর বড় ভাই, ও আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে? তোমাকে আমি একটা কথা বুঝাতে পারছি না। এবার আমাদের ভিডিও শর্ট হবে রাত্রিবেলায়। আমাদের মাইনুল ভাই এবং তার বউ দুজনে কিন্তু মুর্শিদের উপরে ঝামেলা করেছে, সেই কারণে মুর্শিদ ভাই আমাদের বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেছে, আর বাড়িতে ঢুকে নেই। তাই রাত্রিবেলায় মাইনুল ভাই খুঁজতে বেরিয়ে যায় এবং শেষমেশ দেখে একটা গ্যারাজে বসে আছে। তারপরে মাইনুল ভাই মুর্শিদকে বলে যে চ বাড়ি চ, কিন্তু আমাদের মুর্শিদ ভাই বলে যে না আমি বাড়ি যাব না। তারপরে মাইনুল ভাই বলছে ঠিক আছে তুই বাড়ি যাবি না, চারটে খেয়ে চলে আসবি, কিন্তু আমাদের মুর্শিদ ভাই কোনো কথাই শোনে না। শেষমেশ আমাদের মাইনুল ভাই তাকে বলে যে ঠিক আছে তোকে আমি মোটরসাইকেল কিনে দেবো, চ তুই আমার সাথে বাড়ি। তারপরেও মুর্শিদ ভাই বলছে যে না আমি বাড়ি যাব না। মাইনুল ভাই অনেক জোর করে মুর্শিদ ভাইকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তাও মুর্শিদ ভাই যেতে চাইছে না। শেষমেশ মাইনুল ভাই বলল যে ঠিক আছে তোকে আমি 1 সপ্তাহ পরে মোটরসাইকেল কিনে দেবো, কিন্তু আমাদের মুর্শিদ ভাই বলছে না আমি 1 সপ্তাহ পর নিব না, যদি আমাকে কালকে মোটরসাইকেল কিনে দাও তবে আমি বাড়ি যাব। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে আমাদের মাইনুল ভাই বলল যে ঠিক আছে আমি তোকে কালকেই কিনে দেবো, চ বাড়ি। তারপরে আমাদের মুর্শিদ ভাই বাড়ি যায়। পরের দিন সকালবেলায় আমাদের মুর্শিদ ভাই আর মাইনুল ভাই চলে আসে শোরুমে। আমাদের মাইনুল ভাই মুর্শিদ ভাইকে বলে যে তোর কোন বাইকটা পছন্দ তুই দেখ। আমাদের মুর্শিদ ভাই অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে ফাইনালি এই বাইকটা বলছে যে আমার পছন্দ। তো মাইনুল ভাই বলছে যে এত ভারী গাড়ি তুই চালাতে পারবি? আমাদের মুর্শিদ ভাই বলছে হ্যাঁ আমি ভারী গাড়ি চালাতে পারবো, আর যদি চালাতেও না পারি তো কি আছে, ঠেলে ঠেলে নিয়ে বাড়াবো। তারপর শোরুম থেকে একজন বেরিয়ে আসে, মাইনুল ভাইকে জিজ্ঞাসা করে যে কোন গাড়িটা আপনাদের লাগবে। তো মাইনুল ভাই বলছে যে এই গাড়িটার দাম কত, তো গাড়িটার যত দাম বললো। তারপরে মাইনুল ভাই বলছে যে এত দামি গাড়ি কি করে তোকে নিয়ে দেবো। তো আমাদের মুর্শিদ ভাই বলছে যে না আমি এই গাড়িটাই নেবো। ফাইনালি সব কিছু হয়ে যাওয়ার পরে মুর্শিদ ভাই এবং মাইনুল ভাই গাড়ির কাছে চলে আসে। আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই। যদি তোমাদের ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর পেজটাকে ফলো করে রাখবা। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।